অভিমানী। আজ আমার স্বামী বিদেশ থেকে আসছে ৩ বছর পর। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার বড় ভাসুর নিয়ে আসছে। আমার ছেলে ওর বাবাকে দেখে সে কি খুশি। একবার বাবার জামা ধরে টানছে, আবার চুল ধরে টানছে। ওর যেন খুশি আর ধরে না। ভিডিও কলে বাবাকে দেখে দেখে এক দেখাতেই চিনে ফেলেছে। আধো আধো বুলিতে বাবার সাথে কথা বলছে। আমি আড়ালে দাঁড়িয়ে এসব দেখছি। শাশুড়ি মা কি না কি মনে করেন। আমার শাশুড়ি মা অনেক গরম প্রকৃতির মানুষ। আমার শ্বশুরও ভয় পায় ওনাকে। আমার স্বামী বিদেশ থাকতে কল করলে ১০ মিনিটের বেশি কথা বললে রাগারাগি শুরু করেন। মায়ের ভয়ে উনিও তেমন কল করেন না। রাত হলে নিজের রুমে গিয়ে যা একটু কথা বলি। এই যে উনি আসছেন এতক্ষণ হয়ে গেছে, আমি এখনও ওনাকে ভালো করে দেখি নাই। উনিও আমাকে দেখেননি। আমি রান্না করতেছি। বড় যা স্বামী সন্তান সহ ২ দিনের জন্য আসছে। ভাসুরের চাকরির জন্য ওনারা বাসা ভাড়া করে শহরে থাকেন। আবার এদিকে উঠানো ধান সিদ্ধ করেছি, সেগুলো রোদে দিচ্ছি। সে ভয়ে উনি কিছু বলছেন না আমাকে রুমে যেতে। সব কাজ শেষ করে ওখান থেকে ধান উঠিয়ে খাওয়া দাওয়া করে ফিরি হতে হতে ৪টা বেজে যায়। ওনারা সবাই খাবার দাবার খেয়ে যার যার রুমে চলে যায়। আমি আর আমার যা রুমে যাব। সেই মুহূর্তে আমার শাশুড়ি মা বলে, মাসুদ ঘুমাক, ও ক্লান্ত, তোমরা দুজন মিলে কাঁথাটা সেলাই করে ফেলো। মাসুদ আমার স্বামীর নাম। শাশুড়ি মা কাঁথাটা দিয়ে ঘরে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে আমার চোখের পানি চলে আসে। যা আমার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, কি করবি বল? তোর স্বামীরও দোষ আছে। তোকে ডাকলে আম্মা কি ওকে খেয়ে ফেলবে? আমিও তো কিছু বলতে পারছি না। বললে বলবে, ২ দিনের জন্য এসে ফটর ফটর করবে না। দেখলি না ওই দিন তোর হয়ে কথা বলেছি বলে তোর ভাইয়াকে দিয়ে আমাকে থাপ্পড় খাইয়েছে। ভাগ্যিস ওর চাকরির জন্য দূরে থাকতে পারছি, না হলে পাগল হয়ে যেতাম। আমাকেও আগে অনেক জ্বালিয়ে মারছেন। ধৈর্য ধর, দেখবি আল্লাহ তোর জন্য ভালো কিছু রাখছে। জায়ের কথা শুনে মনকে শান্ত করি। আমার যা অনেক ভালো। যখন ধানের সময় আসে বা অন্য ফসলের সময় আসে তখন ছেলে মেয়েকে আমার ভাসুরের কাছে রেখে আমাকে সাহায্য করতে চলে আসে। সব কাজ শেষ করে তারপর যাওয়ার সময় শাশুড়ি মা কিছুই দেয় না ক্ষেতের ফসল আদি। আমার শ্বশুর বাড়িতে গরুর দুধ, হাঁস মুরগি, ফল, শাক সবজি, পুকুরের মাছ, কোনো কিছুর অভাব নেই। আমার ভাসুর শহরের বাজার থেকে এসব কিছু কিনে বাচ্চাদের খাওয়ান। কারণ আমার শাশুড়ি মা কোনো কিছুই তাদের দেয় না বাড়ি থেকে। তার কথা, শহরে গেছে, আরাম করছে, শহরেই কিনে খাক, বাড়ির কিছুই পাবে না। এক কথায় বলতে পারেন আমার শাশুড়ি একজন বদমেজাজি মহিলা। তারপরও আমার যা আসে শুধু আমার উপর সব কাজ গিয়ে পড়বে বলে। সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ করে হাঁস মুরগি ঘরে ঢুকিয়ে দুজনে মিলে নাস্তা বানাতে যাই। আমারও আস্তে আস্তে স্বামীর প্রতি অভিমান জমতে শুরু করে। কেন সে ৩ বছর পর বাড়িতে এসেছে, তার বউকে এক নজর কাছে ডেকে দেখতে কি তার সমস্যা? তার মাকে দেখে যদি এতই ভয়, তাহলে বিয়ে করলো কেন? আমি তো আর তার সঙ্গে অসভ্যতামি করছি না। আমিও মনে মনে প্রতিজ্ঞা করি, রাতে কথা বলতে আসলে কথা বলবো না। দেখি ও তখন ওনার কেমন লাগে। রাতে খাওয়া দাওয়ার পর সব কাজ করে ছেলেকে নিয়ে রুমে আসি। ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমের ভান ধরে শুয়ে পড়ি। রাত প্রায় ১টার দিকে বাবা মার সাথে কথা বলে তিনি রুমে আসেন। আমার তখন ঘুমে চোখ লেগে আসছিল। আমি নড়াচড়া না করে আগের মতন শুয়ে থাকি। উনি ২-৩ বার আমায় ডাকেন। আমার তখন রাগ হয়। সে সকাল ১০টায় আসছে আর এখন ডাকতেছে। দিনে কোথায় ছিলেন? স্বামী স্ত্রীর সম্পর্কে তো শুধু শারীরিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নয়, আরও কত ভালোবাসা যায়। দুইজন দুইজনের চোখে চোখ রেখে হাতে হাত ধরে কথা বলা যায়। আমার সাড়া না পেয়ে উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সরি বউ, আমি জানি তোমার অভিমান হয়েছে, কিন্তু কি করব বলো? মাকে ছোটবেলা থেকে আমরা ভয় পেয়ে আসছি, এখনো সেটা কাটিয়ে উঠতে পারছি না। তুমি আমাকে মাপ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। সমাপ্ত।